আজকের সব পত্রিকায় বিশ্বকাপ ফুটবলের খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ফিরে আসার অন্য নাম আর্জেন্টিনা, বিশ্বকাপ ফুটবল 2026। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর, 2 বছরেও শেষ হয়নি 86% মামলার তদন্ত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বেশিরভাগ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন। এখন লাশ তুলে ময়নাতদন্তের প্রতিবেদন পেতে সময় লাগছে, আছে জটিলতা। এতে আরো বলা হয়, হতাহতের মোট মামলা 1862, তদন্ত শেষে প্রতিবেদন মাত্র 254টির। 799 হত্যা মামলায় আসামি 3,27,841 জন। সংসদ অধিবেশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চরমপন্থা উগ্রবাদকে কোনো প্রশ্রয় নয়, প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষার্থীরা গতকালও আন্দোলনে নামে। এ নিয়ে খবর, এইচএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, অবরোধ। বিশ্বকাপ ফুটবল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ফাইনালের বিরতি কি 30 মিনিট? সমকালের প্রধান শিরোনাম, বিশ্বকাপ ফুটবল, উত্তপ্ত ম্যাচ জিতে আর্জেন্টিনা ফাইনালে, আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। দ্বিতীয় প্রধান শিরোনাম, কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার, সংসদে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিয়ে শাহবাগ ত্যাগ, এইচএসসি পরীক্ষায় ভোগান্তি, 18 জেলায় বিক্ষোভ শিক্ষার্থীদের, পদত্যাগ না করলে আজ লং মার্চ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সম্পদ ঘিরে প্রকাশিত খবর, সাংবাদিকদের বিএফআইইউ প্রধান, শেখ হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের 76,000 কোটি টাকার সম্পদ জব্দ। নতুন পে স্কেল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট, সচিব কমিটিতে কারিগরি জটিলতা বিশ্লেষণ। খবরটিতে বলা হয়, নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ঠিক করবে মন্ত্রিসভা, জুলাই থেকেই কার্যকর। আবহাওয়া পরিস্থিতি, বৃষ্টি বাড়িয়েছে সবজির দাম। প্রতিবেদনটিতে বলা হয়, কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা, মাছ মাংসের বাজার এখনো চড়া, ডজনে 10 টাকা বেড়ে ডিম 120 থেকে 130 টাকা। যুগান্তরের প্রধান শিরোনাম, ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই, ধ্বংসের ঝুঁকিতে ঢাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 8 লাখ ভবন ধসে পড়ার শঙ্কা, 90% ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভবন সংক্রান্ত কারণে, আর প্রস্তুতিতে দরকার রাজনৈতিক সদিচ্ছা। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম ভাজে মেসির একটি ছবি বড় আকারে ছাপা হয়েছে। এই বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই শহীদ দিবস আজ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, আবু সাইদ হত্যা, দণ্ডিত 23 আসামি এখনো পলাতক। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদন ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, হাসিনা পরিবার ও 10 শিল্পগোষ্ঠী, দেশে বিদেশে 76,000 কোটি টাকার সম্পদ জব্দ। প্রতিবেদনটিতে বলা হয়, 4 বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন 6 গুণ বেড়েছে, আর অনলাইন জুয়া ও ক্রিপ্টো কারেন্সির লেনদেনও বেড়েছে। মানবিক আবেদন সম্পন্ন একটি খবর বক্স আকারে ছাপা হয়েছে। শিরোনাম, বিনা দোষে 22 বছর কারাগারে ইব্রাহিম, জেল থেকে মুক্তি পাইছি, জীবনটা ফেরত পাই নাই। আমার দেশের প্রধান শিরোনাম, স্ফুলিঙ্গ থেকে গণবিস্ফোরণ, জুলাই শহীদ দিবস আজ। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফুটবল বিশ্বকাপ, অদম্য আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও রাজপথে শিক্ষার্থীরা। প্রতিবেদনটিতে বলা হয়, 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ করে অবস্থান গ্রহণ, বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের উচ্ছ্বাস। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বেতনের গেজেট আগস্টে, নবম পে স্কেল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 1 জুলাই থেকেই কার্যকর হবে নতুন বেতন, আর বেতন ও ভাতা আলাদা কার্যকর কিনা সে সিদ্ধান্ত মন্ত্রিসভার। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশ্বকাপ ফুটবল 2026, ফাইনালে স্পেনের সঙ্গে আর্জেন্টিনা। খবরটিতে বলা হয়, গত রাতের সেমিফাইনালে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়েছে। বন্যা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 6 জেলায় 40,000 হেক্টর জমির ফসলের ক্ষতি, বন্যায় সর্বশান্ত কৃষকেরা। খবরটিতে বলা হয়, মৌলভীবাজার ও হবিগঞ্জে ধানের পাশাপাশি মৎস্য খামারেরও ব্যাপক ক্ষতি হয়েছে, আর রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত, ধসে গেছে ঘর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, মেসি জাদুতে নিভল হ্যারিকেইন, শিরোপার দোরগোড়ায় আবারও আর্জেন্টিনা। অপরাধ জগৎ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, খেতাবি নামে অপরাধী ভয়ঙ্কর,
প্রতিবেদনটিতে বলা হয়, দাগী অপরাধীরা আন্ডারওয়ার্ল্ড ছদ্মনাম ব্যবহার করছেন আর অপরাধীদের মনস্তাত্ত্বিক সুবিধা দিচ্ছে নামের আগে খেতাব। কালবেলার প্রধান শিরোনাম, পরীক্ষা ফিরতেই কোচিংয়ে বসন্ত, স্কুল কলেজে ভর্তি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, রাজধানীর শতাধিক প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য শুরু। দ্বিতীয় প্রধান শিরোনাম, কর সুবিধা ব্যবসায়ীদের পকেটে, বঞ্চিত ভোক্তা। 63 নিত্যপণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করা হয়েছে। সংসদে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, চরমপন্থা উগ্রবাদের স্থান বাংলাদেশে হবে না, বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী।